বিসমিল্লাহির রহমানির রহিম। মিস্টার জাওয়াদ নির্জন, উনি লন্ডন থেকে সাংবাদিকতা করেন। ওনার প্রতি শ্রদ্ধা সম্মান রেখে বলতে চাই কিভাবে সাংবাদিকতা করতে হয়, কিভাবে সংবাদ পরিবেশন করতে হয়। জাওয়াদ নির্জন সাহেব, আপনার কাছে জানতে চাই, আপনি বাংলাদেশের তথ্য পাওয়া স্বাধীন এবং স্বাধীন বইলা আপনি যা ইচ্ছা তা লিখে ফেলবেন এবং যার বিরুদ্ধে লিখবেন তার কোনো মতামত দিবেন না। তো আপনি দেখা যায় হোলদের সাংবাদিক। আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি অনলাইনে নিউজ করবেন, সেটা ভালো কথা। আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, আপনি দেখেছেন আমি চাপ দিয়েছি কিনা? যদি আমি চাপ দিয়ে থাকি, সেটা আপনি দেখে থাকেন, তাহলে আপনি সে চাপের অংশীদার। আর নইলে ভুয়া নিউজ, মিথ্যা সংবাদ পরিবেশন করে আপনার মতন সাংবাদিকের মানে না। আপনি জানেন যে ছেলের কথা লিখছেন যে সাইমুস, সে সাইমুস মানুষ মানে মিনিমাম 20 বছরের ছোট হবে, ওরা সাইমুস বন্ধু না। দ্বিতীয়ত কথা, ফুডল্যান্ড যে কোম্পানি, সেটা আমি লিগেল অ্যাডভাইজার। লিগেল অ্যাডভাইজার কাজ কি? যাদের লিগেল তাদেরকে আইনগত সহায়তা করে, তার কাজ। গতকালকে সাদাত নামে এক লোক ওই জায়গার মালিকানা দাবি করে আরও সাদা ভুয়া পুলিশ নাম করে তাকে দিয়ে তার উডল্যান্ড ব্যবসা প্রতিষ্ঠানটি দখল করেছে। সেখানে পুলিশকে 99-এ তার ম্যানেজার ফোন করার পর সে আমাকে ফোন করেছে, আমিও গিয়েছি, যাদেরকে তারা ঘুরে পালিয়ে গিয়েছে। সেখানে পরবর্তীতে যেহেতু তার প্রতিষ্ঠানের ডাকাতি হয়েছে, 2টা হুন্ডা নিয়ে গেছে, 10-12টা মোবাইল, 30 লাখ টাকা দাবি করছে। এই জন্য আমি এজাহার নিয়ে ওসির কাছে গেছি মামলা রুজু করার জন্য। সেখানে ওসি তোর বড় সাক্ষী, আমি তাকে চাপ দিছি কিনা। অতএব আপনার মতো একজন আন্তর্জাতিক মানুষ সাংবাদিক, আপনি যে মিথ্যা তথ্য পরিবেশন করেন, এই জন্য আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। এটা কিন্তু আওয়ামী লীগের আমল না। আপনি তো আওয়ামী লীগেরও হার মানা লেগেছে যে মিথ্যা তথ্য আমার একটা ছবি উঠাই দিয়া আপনি আমার বিরুদ্ধে নিউজ করে লাইলেন, আমি এখানে চাপ দিচ্ছি। তাহলে তো নিশ্চয়ই আপনি আমার সাথে ছিলেন, তাহলে তো আমি যদি অপরাধী, তাহলে আপনি সমান অপরাধী। আর যদি আমি চাপ না দেওয়া থাকি, প্রমাণ যদি আপনি প্রমাণ করতে না পারেন, তাহলে আপনার সাংবাদিকতা ছেড়ে দেওয়া উচিত। আর আমি যদি প্রমাণ করতে পারি আমি ওসিকে চাপ দিই, আমি উডল্যান্ডের লিগেল অ্যাডভাইজার হিসাবে তাকে আইনগত সহায়তা দেওয়ার জন্য তার পাশে ছিলাম, আমি মামলা রুজু করার জন্য ওখানে গিয়েছি। অতএব আপনার সাংবাদিক এই কথাটা যেন 4টা WS-এর কাজ জানেন কিনা। পাশাপাশি কারোর বিরুদ্ধে নিউজ করতে হলে তার মতামত বা তাকে প্রশ্ন করে কোনো উত্তর নেওয়া উচিত। অথবা আপনি এটা কোনো ধারে কাছে যে আপনি যে একদম হোলদর সাংবাদিক, আপনি কারো দ্বারা বাইশ হয়ে কোনো কিছুর বিনিময় বেনিফিট নিয়ে আপনি নিউজটি করছেন, এটাই প্রমাণ হয়। অথবা আপনি সংবাদে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যে আমি কোনো ভারপ্রাপ্ত কর্মকর্তাকে চাপ দিই নাই। এবং ফুডল্যান্ডের হাবিব, সেখানে এটা নিয়ে একটি দেওয়ানি মামলা আছে, মামলা চলাকালীন অবস্থায় কোনো অপরপক্ষ জোর জবরদস্তি জায়গা দখল করতে পারে না, আইন বিরোধী কোনো কাজ করতে পারে না, তার থেকে চাঁদা দাবি করতে পারে না। অতএব জাওয়াদ নির্জন, আপনি যে সংবাদটি পরিবেশন, আপনি কারো দ্বারা বাইরে কোনো বেনিফিটের বিনিময় আপনি সংবাদ পেয়েছেন, আপনি এই সংবাদে তীব্র নিন্দা জানাই। আর আপনি একটা কথা মনে রাখবেন, ফেসিস্টের নাম গডফাদারদের বিরুদ্ধে আমার চেয়ে বেশি কেউ কথা বলে না, আমি এখনও বলি। আর ওই ছেলে সাইমুসের সাথে সব ব্যবসায়ীরা এরকম আওয়ামী লীগের আমলে অনেক সাথে সাবেক প্রধানমন্ত্রীর সাথে ছবি আছে, অনেক ব্যবসায়ী এখন বর্তমান প্রধানমন্ত্রীর সাথেও ছবি আছে। ব্যবসায়ীরা যে সরকার আসবে সেই সরকারের সাথে তারা কাজ করে, এটাই স্বাভাবিক। কিন্তু যারা পদ নিয়ে কাজ করে, তাদের ব্যাপার হইল কোনো কথা। জাওয়াদ নির্জন, আমি আপনাকে অনুরোধ করব যে আপনি এই ধরনের মিথ্যার সংবাদ, ভুলবেল সাংবাদিক এবং মানুষকে ইন্টারন্যাশনালি আঘাত করে কোনো সংবাদ পরিবেশন করবে না। আপনি মনে হয় তাহলে 5টা WS-এর কাজ জানেন না। আমার ঘরেও সাংবাদিক আছে, আমি নিজেও একসময় সাংবাদিক আছি। আমার ছোটো ভাই নাম যারা ইত্তেফাকের প্রতি সমকালীন চাকরি করেছে এবং কালবেলাতে চাকরি করেছে। অতএব ভাই, আপনি যার দ্বারা বাইশ হয়েছেন, যে আপনাকে ইনফরমেশন দিয়েছে, ছবিটাও যে ঠিকমতো উঠাইতে পারেন নাই, এটাই বোঝা যায় আপনার সাংবাদিকতা আর কতটুকু আপনার গুণগত মান রয়েছে বা আপনার কতটুকু অভিজ্ঞতা রয়েছে। অতএব কারো মিথ্যা সংবাদ পরিবেশন করে ষড়যন্ত্রমূলক কারো দ্বারা বাইরে সংবাদ পরিবেশন না করার জন্য আহ্বান করছি। অথবা আমি তীব্র নিন্দা, এই সাজানো মিথ্যা মামলা, হোলদের সাংবাদিক, বাইশ সাংবাদিক, বেনিফিট সাংবাদিকতার সংবাদের তীব্র প্রতিবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।